নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমে কড়াই বসিয়ে তাতে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কিশমিশ ভেজে নিচ্ছি। প্রথমেই চাটনিটা করে নিই। আজকে বাড়িতে আমার দিদির ছেলেও তার হাজব্যান্ড আসবে, তাই মাকে বললাম যে একটু টমেটোর চাটনি করো। আমের চাটনি করা ছিল, তাও বললাম একটু টমেটোর চাটনি করো, গাছের টমেটো। কিশমিশ দিয়ে আর খেজুর, টমেটো, আমসত্ত্ব দিয়ে যখন নরম হয়ে এসছে অল্প নুন দিয়েছিলাম, তারপরে চিনি দিয়ে যখন দেখলাম সুন্দর করে আঠালো হয়ে গেছে, লেবুর রস দিয়ে এবার নামিয়ে নেব। এরপরে করলাম ধোকার ডালনা। আর যেহেতু আজকে সোমবার, তাই সব নিরামিষ পদই রান্না করতে হয়েছে। আর এখানে বানিয়ে নেব ধোকাটাকে একটুখানি নেড়ে নেব। এটা না আমি ধোকা মিক্সের প্যাকেট কিনে এনেছিলাম, এই প্রথমবার করলাম, কিন্তু বেশ সুবিধা হলো। প্রথমে পাউডারটাকে 15 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কড়াইতে সর্ষের তেল আর হিং দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার একটু সুন্দর করে কেটে নেব। আমি না ওই ডায়মন্ড শেপে ওরকম করে আমি আর মা দুজনেই কাটতে পারি না, তাই মাকে বললাম স্কোয়ার পিসই করো, যেরকম করে তুমি কাটো। কিন্তু এটা আমার মনে হয়েছে যে একটুখানি এরকম সেট হতে যদি ফ্রিজে রেখে দেওয়া যেত আর একটু সুন্দর সেট হতো। একটু নরম হয়ে গেছিলো, তাই মাকে বললাম একটু কর্নফ্লাওয়ারে গুলে কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে ভেজে নাও। প্রত্যেকটা ধোকা কর্নফ্লাওয়ারে ডিপ করে ভাজতে আর কোনো অসুবিধা হয়নি, একদম সুন্দর ভাজা হয়ে গেছিলো, একটার সাথে একটা লেগেও যায়নি। আর যে নরম হয়ে গেছিলো সেটার জন্য কোনো প্রবলেম হয়নি, বড়াগুলো পাল্টাতেও খুব একটা কিছু অসুবিধা হয়নি। এবার বড়াগুলোকে সুন্দর এপাশ ওপাশ করে ভেজে নেব। তো দিদি জামাইবাবুর আজকে বাড়িতে আসার একটা বিশেষ কারণ ছিল, আমার দিদির ছেলেটার পৈতে মে মাসের 2 তারিখ, তাই তারা নেমন্তন্ন করতে এসেছিলো। আজকে নিরামিষ হোক আর যাই হোক, না খাইয়ে কি ছাড়া যায় বলুন? তাই নিরামিষেই অল্প একটু আয়োজন করেছিলাম। বড়াগুলো ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবার ওই একই তেলে নুন হলুদ দিয়ে আলুগুলো ধোকার ডালনার জন্য ভেজে তুলে রাখছি। দিয়ে এবার আরেকটা কড়াইতে সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু সামান্য জিরে আর হিং ফোড়ন দিয়ে এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে ছিল টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একবারে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। দিয়ে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, কারণ বড়াগুলো না খুব জল টেনে নেয়। তাই আমি তাড়াতাড়ি একটুখানি ফুটে এলেই এর মধ্যে ভেজে রাখা ধোকার বড়াগুলো দিয়ে দিচ্ছি, যাতে এতে ভালো করে ঝোল ঢুকে যায় আর সুন্দর জুসি হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি ঘি আর উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। ধোকার বড়াগুলো যেখানে ভেজেছিলাম ওই একই প্যানে যে তেলটা বেঁচে গেছিলো ওর মধ্যে আরেকটু তেল দিয়ে বেগুন ভেজে নিচ্ছি। বেগুনের মধ্যে নুন হলুদ আর বেশ কিছুটা পরিমাণে যে কর্নফ্লাওয়ার গুলে রাখাটা ছিল সেইটা আর একটু গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়ে বেগুনগুলো ভালো করে কোট করে নিয়েছিলাম। একটু কোট করে বেগুনগুলো ভেজে দেখবেন, কর্নফ্লাওয়ার বা বেসন দিয়ে তেল কম লাগে। কিছু না থাকলে আটা দিয়ে একটুখানি মেখে রাখবেন, খুব সুন্দর বেগুনগুলো ভাজা হয়ে যায়। পরপর এখানে একটু বেগুন ভেজে নিচ্ছি। এখনকার বাচ্চারা কিন্তু খুব একটা বেগুন খেতে চায় না। আমি দেখলাম আমার দিদির ছেলেটা কিন্তু বেগুন বেশ খায়, মাছ বরঞ্চ খায় না, কিন্তু বেগুনটা খায় দেখলাম। বেগুন কিন্তু আমি নিজেই ভালোবাসি না, তো কিন্তু তাও বেগুনটাও খেলো। কিন্তু বেগুন ভাজাটা করলে খুব সুন্দর লাগে, আমিও আজকে খেয়েছি। তবে ভাল লাগে মাঝে মাঝে লুচির সাথে বা নিরামিষ ভাত হলে তার সাথে বেশ লাল লাল করে বেগুন ভাজা হলে পাতে বেশ সুন্দর লাগে। বেগুনগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। বেগুনগুলো এবার একটা থালায় তুলে নিচ্ছি। নিরামিষের দিনে একটু পোস্ত না হলে হয় বলুন? তাড়াতাড়ি করে ঠাকুমা তাই একটু আলু কেটে দিল, মা একটু বানিয়েছিল আলু পোস্ত। ওই একই কড়াইটা একটু ধুয়ে নিয়ে তাতে 5 ফোড়ন শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়ন দিয়ে আলু পোস্তর মতো ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তাতে একটা গোটা টমেটো দিয়ে দিয়েছিল। আরেকটা টমেটো দিলেও হতো, কিন্তু মা একটাই টমেটো দিয়েছিল। সবাই তো পোস্তে টমেটো পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভাল লাগে। দিয়েছিল স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিল পোস্ত বাটার মধ্যে। এখানে পোস্তটা কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে বেটে নিয়েছিল। দিয়ে এবার পোস্ত দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সির বাটিটা ধুয়ে পরিমাণ মতো এতে জল দিয়ে একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো, কারণ আলুগুলোও তো সেদ্ধ হবে। তো আলুগুলো সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে খালি সর্ষের তেল দিয়ে
নামিয়ে নেবো। ঢাকাটা এখানে আমার আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঢাকা খুলে দিয়েছি। এবার বেশ ভালো করে একবার মিশিয়ে নিয়ে একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর বানিয়েছিলাম একটু শাহি পনির। শাহি পনিরটা আমিই মাকে বললাম একটু বানাও, বাচ্চাটা আসছে। এখানে একটুখানি কড়াইয়ের মধ্যে চালমগজ, কাজু, জয়িত্রী, কেটে রাখা ডুমো ডুমো করে দুটো পেঁয়াজ, টমেটো আর গোটা গরম মশলা, রসুন, আদার খালি খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। আর সেদ্ধ হয়ে যাওয়ার পর টমেটোর খোসাটা তুলে নিয়েছিলাম। সব কিছু দিয়ে ভালো করে এই মশলাটাকে সেদ্ধ করে নিয়ে মিক্সিং জারে যেটুকু অল্প নিচে জল ছিল সবটা দিয়ে একদম সুন্দর করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম 250 গ্রাম পনির। 250 গ্রাম বলতে একটা 200 গ্রাম আমুলের প্যাকেট আর আরেকটা আমুলের প্যাকেটের অর্ধেকটা, মানে ওই 300 গ্রাম পনির নিয়ে নিয়েছিলাম, যাতে সবার ভালো করে হয়ে যায়, কারণ দুপুরে আমরা 3 জন আবার রাত্রিরেও থাকবো। আর এতে পনিরে আমি বললাম আর সবজি টবজি কিছু দিও না, বাচ্চারা সবজি অত ভালো খায়ও না, পনিরটা একটু শুধুই রান্না করো। পনিরের মধ্যে অল্প করে একটু নুন, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পনিরটাকে মাখিয়ে নিয়েছিলাম। আমি হলে হাত দিয়েই মাখাই, কিন্তু মা এই খুব সুন্দর টস করে পনিরটা মাখিয়ে রাখে। আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে বাটারটা ভালো করে গলে গেলে ওতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, শুধু সেই পেস্টটা, স্বাদ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস এই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে, ভালো করে কষানো হয়ে গেলে যে পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পনিরটা আর একটু দুধ দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নিয়েছিলাম। ভালো করে ফুটে গেলে ওতে কাসুরি মেথি দিয়ে ব্যাস নামিয়ে নিন। আজকের মতো